আব্বা আম্মা বাসায় আসার পর আপনাদের ভাইয়া আজ কি বাজার করলো, আজ সকালে কি নাস্তা বানালাম, দুপুরে কি রান্না বান্না করলাম, সব কিছু আজকে ভিডিওতে দেখতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভাইয়া আমাকে ফোন দিল, বললো গিট খুলো, তাই আমি গিট খুলতেছি। দেখি চলেন গিট খোলার পর আমাদের বাসায় কে আসে। তারপরে এই যে দেখলাম একজন লোক বাজার নিয়ে আসলো, আপনাদের ভাইয়া বাজার পাঠালো। তারপর এখানে ওই যে শুকনা বাজার কিছু নিয়ে আসছে বস্তা ভর্তি করে, তার সাথে চাউল নিয়ে আসছে। আর আপনাদের ভাইও কিন্তু পিছনে এসে পড়েছে। আপনাদের ভাইয়ে কিছু মাছ, তারপর মুরগি, এগুলো বাজার নিয়ে আসছে। তারপরে এই যে কী বাজার নিয়ে আসছে চলেন দেখি। এই যে পুলি নিয়ে আসছে আপনাদের ভাইয়া, মাছ ফ্রিজে রাখার জন্য পুলি নিয়ে আসছে, তার সাথে ছেলের জন্য কোয়েলের ডিম নিয়ে আসছে। তারপরে এই যে এগুলো আমাকে দিতেছে। তারপর আপনাদের ভাইয়াকে আমি বলতেছি দাও, আমি গুছিয়ে নিয়ে আমি মাছ মুরগিগুলো কেটে নেই। আর মাছ তো কাটাই আছে, মুরগিগুলো আমি কেটে নিই। কিন্তু আপনাদের ভাইয়াকে বলতেছে তোমার ধরার দরকার নেই, কারণ তুমি গোসল দিয়েছো, শরীর ভরে যাবে। আমি যখন গোসল দিব আমি কেটে নেই। আর আপনাদের ভাইয়া সবসময় মাছ তারপর মুরগি নিয়ে আসলে, যারা আমার রেগুলার তারা সবাই জানেন আমাকে অনেক হেল্প করে। সেই দিকে তো আমি অনেক রাখি আলহামদুলিল্লাহ। করে যে প্রতি সময়ের মতো এই যে আপনাদের ভাইয়া আজও মাছগুলো ভালো করে এক এক করে ধুয়ে নিতেছে। আর আপনাদের ভাইয়ার কাজ কিন্তু অনেক সুন্দর, কি আর বলবো। মাছ কাটলে কি আর বলবো, এত সুন্দর করে কাটে। আর মাছ ধুইলেও মাশাল্লাহ খুব সুন্দর করে ধুতে পারে। তারপরে এই যে আপনাদের ভাইয়া এক এক করে মাছগুলো ধুয়ে নিতেছে। প্লিজ আমার এই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি করে নিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তারপরে এই যে এখানে কিছু পাকিস্তানি মুরগি নিয়ে আসছে, তার সাথে বড় একটি রুই মাছ নিয়ে আসছে। তারপরে এই যে ব্রয়লার মুরগি নিয়ে আসছে। তারপরে এই যে আমাদের মাছ মাংসর বাজার। এখন এগুলো আমি গুছিয়ে নিব। আপনাদের ভাইয়া আমাকে সব কিছু ধুয়ে তারপর দিয়ে গেল, বললো এখন গুছিয়ে না। তারপরে এই যে আমি পুলিতে করে সবগুলো গুছিয়ে নিয়েছি। না করতো দেখেন আমার কতক্ষণ সময় লাগতো এগুলো গোছাতে। যাই হোক, এই যে আমার মাছের বাজার কিন্তু গোছানো হয়ে গেল। এখন চলেন দেখি আপনাদের ভাইয়া কি শুকনো বাজার নিয়ে আসছে। তারপরে এই যে এখানে প্রথম দেখলাম আপনাদের ভাইয়া তেল নিয়ে আসছে, চাউমিন তেল নিয়ে আসছে, তার সাথে চিনি নিয়ে আসছে, লবণ, যা যা শুকনা বাজার লাগে টুকটাক সব কিছু শুকনা বাজার নিয়ে আসছে। আর কয়েকদিন আগে কিন্তু আপনাদের ভাইয়া কিছু বাজার করেছিল শুকনা বাজার, তা আপনাদের সাথে শেয়ার করেছিলাম মনে হয়। তারপরে এই যে আজও কিছু বাজার করে নিয়ে আসছে, কারণ আব্বা আম্মা আসছে, তাই বলে আজও কিছু বাজার নিয়ে আসছে। তারপরে এখানে হুইল পাউডার নিয়ে আসছে, সাবান নিয়ে আসছে, তেল নিয়ে আসছে, পোলার চাল, তারপর চিনি, পেঁয়াজ, রসুন, এগুলো কিন্তু আপনাদের ভাইয়া কয়েকদিন আগে নিয়ে আসছিল। এগুলো কিন্তু রয়ে গেছে, নিয়ে আসছিল যে আপনাদের ভাইয়া, তারপরে আজও নিয়ে আসছে। তারপরে এই যে এখন গুছাতে যাব, আমার আম্মু বলতেছে দাও আমি গুছিয়ে নেই। আমি বলতেছি না আমি গুছাই। তারপর আমার আম্মু জোর করে বলতেছে দাও আমি গুছিয়ে নেই। তারপরে যে এখন আমার আম্মু গুছিয়ে নিতেছে। তারপর যাই হোক, রাতে আর কোনো ভিডিও করা হয়নি। এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, আর এই ভিডিওটি হলো সকালবেলা ঘুম থেকে উঠে আজ খুদের ভাত রান্না করলাম, তার সাথে 3 রকমের ভর্তা বানালাম। আর ভর্তাগুলো কিন্তু আমার আম্মা বানিয়েছে। এখানে বাদাম ভর্তা বানালো, কাঁঠালের বিচির ভর্তা, তার সাথে শুটকির ভর্তা। আর এই খাবারটা আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে, কি আর বলবো। আর আম্মা আসার সময় কুদ নিয়ে আসছিল, কুদের চাউল। তারপর আম্মা বলতেছে জামাই যখন পছন্দ করে তাই আজ কুদের ভাতই রান্না করো। আর আপনাদের ভাইয়ার কথা কি বলবো, অনেক পছন্দ করে কুদের ভাত। কুদের ভাতের সাথে শুটকির ভর্তা দিয়ে খেতে বেশ পছন্দ করে, কি আর বলবো। যাই হোক, আপনাদের ভাইয়া আর আমার আব্বার কিন্তু নাস্তা খাওয়া হয়ে গেল। এখন সকাল সকাল আমার আব্বাকে আপনাদের ভাইয়া নিয়ে যাচ্ছে ডক্টর দেখাতে। কালকের ভিডিও যারা দেখেছেন তারা তো জানেনই, আমার আব্বার কথা বলেছিলাম যে হাতে ব্যথা। তাই এই যে আজ আপনাদের ভাইয়া ডক্টর দেখানোর জন্য আমার আব্বাকে
হসপিটালে যাচ্ছে। যাই হোক, আমার আব্বা তারপর আপনাদের ভাইয়াকে বিদায় করে দিয়ে এখন আমি গেট বন্ধ করে দিলাম, দিয়ে এখন আমরা সকালের নাস্তা করব। তারপরে এই যে আমার সকালের নাস্তা 3 রকমের ভর্তা, তার সাথে খুদের ভাত। আর খুদের ভাতগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর জর্জরা হয়েছিল। তার সাথে ভর্তার কথা কি বলবো, অসাধারণ হয়েছিল। আম্মা ভর্তা করেছে, আর আমার আম্মার ভর্তা অনেক দিন পর খেলাম, কি আর বলবো, অনেক মজা হয়েছে। আমার আম্মা তারপর আমার শাশুড়ি মা, ওদের হাতে ভর্তা খেতে আমার কাছে খুবই ভালো লাগে, কি আর বলবো। যাই হোক, সকালের নাস্তা খেয়ে ঘরে যা যা টুকটাক কাজ আছে সবগুলো করে এখন চলে আসলাম দুপুরে রান্নায়। পরে এই যে প্রথম তো দেখলেন আমি সরিষা ইলিশ রান্না করতেছি, আর সরিষা ইলিশ তরকারিটা কিন্তু আমার হয়ে গেল। তারপরে এই যে পাশে আমি গরু মাংস রান্না করতেছি। আর রান্না বান্না সব কিছু আর ভালো করে শেয়ার করব না, কারণ সব কিছু শেয়ার করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যায়। তাই আর বেশি কিছু শেয়ার করব না, কি কি রান্না করতেছি তা আপনাদের সাথে একটু টুকটাক শেয়ার করে নিতেছি। এখানে সরিষা ইলিশ রান্না করেছি, তার সাথে গরু মাংস তরকারি রান্না করলাম। তারপর আমার আম্মা যে শুটকি নিয়ে আসছিল, তারপরে এই যে একটু শুটকি বোনা করে নিলাম আপনাদের ভাইয়ার জন্য। তার সাথে আপনাদের ভাইয়া মুরগি নিয়ে আসছিল, বললাম যে মুরগির পাগুলো রান্না করে ফেলি, আর মুরগির পা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। যাই হোক, আমাদের দুপুরে রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। তারপরে এই যে দেখুন তারা নানা নাতি কি সুন্দর করে গোসল দিতেছে, আর দৃশ্যটা দেখে অনেক ভালো লাগলো। আর দাদা দাদি নানা নানি নাতিদের প্রতি ভালোবাসাই অন্যরকম থাকে, কি আর বলবো। আর এই ভালোবাসা পাওয়া ভাগ্যের ব্যাপার। তারপরে এই যে আমার বাবা গোসল করিয়ে তারপর তেল দিয়ে দিল, দিয়ে যে ভাত খাওয়াই দিতেছে, কি আর বলবো, অনেক ভালো লাগতেছে এই দৃশ্যটা দেখে। প্রতিটি মানুষেরই জীবনটা এরকম, বিয়ের আগে সন্তানের প্রতি যে মা বাবার ভালোবাসাটা টানটা আদরটা থাকে, আর বিয়ের পরে সম্পূর্ণ ভালোবাসা আদর নাতিদের প্রতি চলে যায়। আমার সাথে কে কে একমত কমেন্ট করে জানায়েন। তেলে কি ইলিশ মাছ দিলাম, তারপর আমার বাবা বলতেছে আমার চশমাটা দাও, আমি ইলিশ মাছের কাঁটা বেছে খাওয়াতে পারবো না চশমা না ছাড়া। তারপরে এই যে আমার আব্বাকে চশমা দিলাম। তারপর যাই হোক দিয়ে আমার ছেলেকে খাবার খাওয়াই নিল, তারপর আমাদেরও সবার খাওয়া দাওয়া হয়ে গেল। এখন আপনাদের ভাইয়া আমার আব্বাকে ডক্টর দেখায় আসার সময় কিছু কসমেটিক নিয়ে আসছে, তার সাথে রুটি কেক এগুলো নিয়ে আসছে। আমাদের বাসার নিচে নতুন একটি বেকারি হয়েছে, তারপর রুটি কেক এগুলো বানাচ্ছে। তারপর আপনাদের ভাইয়া নিয়ে আসলো, বললো যে দেখো এগুলো কে কেমন লাগে, ভালো লাগলে নিয়ে আসবো নে। তারপরে এই যে ছেলের জন্য ক্রিম নিয়ে আসলো, পাউডার নিয়ে আসলো, আর আমার জন্য পাউডার নিয়ে আসলো। একদম ছোটো পাউডার কেন নিয়ে আসছে বলি, আমি সবসময় পন্ডস চন্দনের পাউডারটা ব্যবহার করি, কিন্তু ইদারিং আনার পর আমি দেখলাম এগুলো কপি হয়ে গেছে, ভালো লাগতেছে না। তারপর আপনাদের ভাই এগুলো নিয়ে আসছে, বললো দেখো কেমন।